আগামী দিনে এই ট্রেড লাইসেন্সগুলির জন্য বাংলাদেশের কোনো অঞ্চলের কারো কোনো অফিসে যাওয়া লাগবে না। তারা একটা অনলাইন পোর্টালে ঢুকবে। আমার সদস্যরা কৃপণতায় ভুগছে মাননীয় স্পিকার। তারা একটি এদিকেও পাচ্ছেন কিন্তু বাম পাশেও পাচ্ছেন, কৃপণতা নেই। যে বাজেট উনি দিয়েছেন, ইট হ্যাজ এক্সিডেড মাই এক্সপেকটেশন বাই মাইলস। আমার প্রত্যাশার বাইরে অনেক দূর উনি চলে গিয়েছেন। আমাদের ইকোনমি মাননীয় অর্থমন্ত্রীর হাতে ইজ ইন এ সেফ হ্যান্ড। ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব। আমি মাননীয় অর্থমন্ত্রীর পাশের বাড়ির মন্ত্রী। উনি যে বাজেট প্রণয়ন করেছেন, সেই বাজেটের কর আহরণের দপ্তর খোদ উনার মন্ত্রণালয়ের অধীন। আর যে বিনিয়োগ করবেন, প্রবৃদ্ধি আনবেন, তার একটা বড় অংশ হবে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে। সেই জন্য মাননীয় স্পিকার, নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ না হয় একটু বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমাদের দায়িত্ব নেয়ার পরে দেড় মাস পরেই মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রণয়ন কাজ শুরু করতে হয়েছে। এবং আমাদের যে ইকোনমির ফান্ডামেন্টালস, যে ভেরিয়েবলগুলি সামনে নিয়ে উনি কাজ করেছেন, বস্তুত এগুলি উনি ইনহেরিট করেছেন। তারপরেও যে বাজেট উনি দিয়েছেন, ইট হ্যাজ এক্সিডেড মাই এক্সপেকটেশন বাই মাইলস। আমার প্রত্যাশার বাইরে অনেক দূর উনি চলে গিয়েছেন। আমার জন্য না হোক, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের জন্য একটা তালি দেন। মাননীয় স্পিকার, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে আসে, বিনিয়োগে আসার সাথে সাথে এরা দম হারিয়ে ফেলে। এটির কারণ হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসে যখন এই সূচকটি চালু ছিল, আমরা অনেক নিচের দিকে ছিলাম। এখানে একটা কোম্পানি চালু করে তার ব্যবসা পর্যন্ত যেতে তার যতগুলি লাইসেন্স, ক্লিয়ারেন্স, পারমিট লাগে, এগুলি পেতে পেতে প্রায় 355 দিন লাগে এভারেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এটির উপরে বেশ কিছু কাজ করেছি এবং আগামী দিন একটি নতুন কোম্পানির মেশিনপত্র আমদানির এলসি খোলার পর্যায়ে যেতে ইনশাল্লাহ মাত্র 14 দিন লাগবে, 14 ডেজ। অবশ্যই সমস্ত লাইসেন্স 14 দিনে হবে না, কারণ অনেকগুলিতে ফিজিক্যাল ইন্সপেকশন, ভেরিফিকেশনের ব্যাপার আছে, যেমন ফায়ার লাইসেন্স। সেইগুলির জন্য যে সমস্ত ইন্সপেকশন হবে, সেইটাও একটি এজেন্সি কোঅর্ডিনেট করবে এবং তার মাধ্যমে যতগুলি এজেন্সির ফিজিক্যাল ইন্সপেকশনের দরকার, সমন্বিতভাবে সেই কাজগুলি করবে। এই মেসেজগুলি দেশ এবং দেশের বাইরের বিনিয়োগকারীদের কাছে পৌঁছা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। একইভাবে যতগুলি ক্ষেত্রে ওভারল্যাপিং আছে, এই সমস্ত ওভারল্যাপিং আমরা রিমুভ করার ব্যবস্থা করছি। আরজেএসসি এবং শেয়ার ট্রান্সফার ডিজিটাইজ করার ব্যবস্থা হচ্ছে, লিকুইডেশন প্রসেসটা ইজিয়ার করার ব্যবস্থা হচ্ছে। মাননীয় স্পিকার, একটা উদাহরণ আপনাকে আমি দিব। আইআরসি, ইআরসি ট্রেড লাইসেন্সগুলি এক পোর্টাল থেকে ইস্যু হবে। আমাদের দেশে। জি, মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য শেষ করেন, আর 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 4 মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমাদের দেশে ট্রেড লাইসেন্স, ব্যবসার প্রথম ধাপ হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স ইস্যু হয় কয়েক হাজার এন্টিটি থেকে। যতগুলি ইউনিয়ন পরিষদ তারাও ট্রেড লাইসেন্স ইস্যু করে, পৌরসভা করে, সিটি কর্পোরেশন করে। আগামী দিনে এই ট্রেড লাইসেন্সগুলির জন্য বাংলাদেশের কোনো অঞ্চলের কারো কোনো অফিসে যাওয়া লাগবে না। তারা একটা অনলাইন পোর্টালে ঢুকবে। আমার সদস্যরা কৃপণতায় ভুগছে মাননীয় স্পিকার। তারা একটি এদিকেও পাচ্ছেন কিন্তু বাম পাশেও পাচ্ছেন, কৃপণতা নেই। তারা একটা পোর্টালে ঢুকবে, ফি জমা দিবে, কোনো কাগজপত্র দরকার হলে সেটা জমা দিবে এবং ডাউনলোড হবে তার ট্রেড লাইসেন্স, সে প্রিন্ট করে নিয়ে বের হয়ে যাবে। যে জুরিসডিকশনের তার ব্যবসা, সেই জুরিসডিকশনে টাকাটা পৌঁছে যাবে, সেটা ইউনিয়ন হোক, পৌরসভা হোক, সিটি কর্পোরেশন হোক। মাননীয় স্পিকার, আগামী দিনে এই দেশের বিনিয়োগ পরিস্থিতি, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমরা কয়েকটা সেক্টরকে চিহ্নিত করেছি, যেগুলি রিভাইভেল নিয়ে আমরা কাজ করছি। তার মধ্যে একটা হচ্ছে লেদার সেক্টর।
চামড়া আমাদের এখানে গত বেশ কয়েক বছর যাবৎ চামড়া রপ্তানির পরিমাণ আটকে আছে 1 বিলিয়নের মধ্যে। আমরা এইখানে শুধু কুরবানির সময় প্রায় 1 কোটি পশু জবাই হয়। আমরা আগামী দিন পশু জবাই থেকে শুরু করে পরবর্তী ধাপে প্রত্যেকটা পর্যায়ে একটি সমন্বিত উদ্যোগ নিয়েছি। আমি 1 মিনিটে উদ্যোগটা আপনাকে জানাই মাননীয় স্পিকার। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি স্থানান্তরিত হয় সাভারে, এই ব্যবস্থাপনাটা ছিল খুবই দুর্বল, যেই কারণে বেশিরভাগ ট্যানারি স্থানান্তরিত হওয়ার পরে সেখানে আর ব্যবসা শুরু করতে পারে নাই। আর যেগুলি চালু করেছে 3-4টা বাদে কোনোটা কমপ্লায়েন্ট না, যেই কারণে এখান থেকে ভালো কোনো ক্রেতা চামড়া কিনে নিয়ে যায় না। তো আমরা আগামী দিন যেটা উদ্যোগ নিয়েছি, সাভারের সিটিপি এটি তো যেটা আছে সেটাকে আমরা কারেকশন করব, আরেকটি প্রয়োজনে করব, যাতে প্রত্যেকটা ট্যানারির এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয় এবং প্রত্যেকটা ট্যানারিকে কারিগরি সহায়তা, আর্থিক সহায়তা দিয়ে আমরা প্রত্যেকটিকে এলজিডব্লিউ গোল্ড সনদ নিতে বাধ্য করব, অনুপ্রাণিতও করব, বাধ্যও করব, যাতে বাংলাদেশ থেকে যে চামড়া রপ্তানি হবে সেটা হাইয়েস্ট ভ্যালু অ্যাটেইন করতে পারে, এটা আমরা ইনশাল্লাহ এনশিওর করব। মাননীয় স্পিকার, এই চামড়ার পর্যাপ্ত সদ্ব্যবহার যদি আমরা করতে পারি আর চামড়াজাত পণ্য ঠিকমতো রপ্তানি করতে পারি, এই সেক্টরটি 10-12 বিলিয়নের একটা এক্সপোর্ট সেক্টরে রূপান্তরিত না হওয়ার কোনো কারণ নাই। আমরা বাংলাদেশে জুট উৎপাদন করি, পাট উৎপাদন করি মোটে 15 লাখ টন। আমরা উদ্যোগ নিয়েছি এটির প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য। চাইনিজ সরকারের কাছে আমরা একটা প্রস্তাব করেছি, যৌথ উদ্যোগে আমরা এখানে একটা রিসার্চ ল্যাব করব, যাতে পাটের উৎপাদন বৃদ্ধি পায়। আমরা পাট পণ্যের বহুমুখীকরণের জন্য তাদের সাথে কাজ করব এবং নতুন বাজার তৈরির জন্য কাজ করব। মাননীয় স্পিকার, পাটের একটা লো ভ্যালু এডিশন হলো প্যাকেজিং, হায়ার ভ্যালু এডিশন হলো পাটজাত পণ্যের ব্লেন্ডেড ফেব্রিক, কটন বা অন্য ফাইবারের সাথে। আমরা পাট পণ্য থেকেও যেন একটা মাল্টিবিলিয়ন সেক্টরের রিটার্ন পাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, আমার কাছে সময় আর বেশি নাই। আপনার বর্ধিত 4 মিনিটের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ বেলায় এই কথাই শুধু বলি, আমাদের ইকোনমি মাননীয় অর্থমন্ত্রীর হাতে ইজ ইন এ সেফ হ্যান্ড। ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব।